বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা যারা নবম শ্রেণীতে আছো, ইতিমধ্যে তোমাদের 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বের হয়েছে। আজকে আমি তোমাদের 20তম সপ্তাহের পরিণতি ও নাগরিকতা বিষয়ের অ্যাসাইনমেন্টের একটি শিরোনাম নমুনা উত্তরপত্র দিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে নবম শ্রেণী 20তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট পরিণতি ও নাগরিকতা। শিরোনাম আইন, স্বাধীনতা ও সাম্য। তোমাদের এই অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু আছে ওই বিষয়বস্তুটা আমি এখানে লিখছি, তোমরা এটা খাতায় লিখবে না। অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু: তোমার এলাকার নারী নির্যাতন, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের দূরত্ব বেড়ে যাওয়ায় নিচের অবস্থানে নিজেকে কল্পনা করে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার উপর সর্বোচ্চ 300 শব্দের একটি প্রতিবেদন তৈরি করো। এখানে সংকেত দেওয়া আছে একজন দায়িত্বশীল নাগরিক, আইন প্রণেতা। অ্যাসাইনমেন্টের উত্তরমালা যেহেতু প্রতিবেদন তৈরি করার জন্য বলা হয়েছে, তো এখানে একটা তারিখ দিবে, মাননীয় প্রধান শিক্ষক বা উচ্চ বিদ্যালয়, এখানে তোমার উচ্চ বিদ্যালয়ের নাম লিখবে, এখানে জেলা লিখবে। বিষয়: আমার এলাকায় নারী নির্যাতন, মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের দূরত্ব বেড়ে যাওয়ায় আইনের শাসন প্রতিষ্ঠায় করণীয়। যেহেতু এখানে বলা হয়েছে আমাকে এই দুই জায়গায়, অর্থাৎ এখানে 1 এবং 2, একজন দায়িত্বশীল নাগরিক ও একজন আইন প্রণেতা হিসেবে কল্পনা করে নারী নির্যাতন, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের দূরত্ব বেড়ে যাওয়া আমার করণীয় নিয়ে প্রতিবেদন। জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ নং 08 স্মারক নং এত, এখানে একটা নাম্বার দিবে, এখানে একটা নাম্বার দিবে মোতাবেক উপরে উল্লেখিত বিষয়ের আলোকে আমার তৈরি প্রতিবেদন আপনার সম্মুখে পেশ করলাম। আমার এলাকায় নারী নির্যাতন, মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের দূরত্ব বেড়ে যাওয়ায় আইনের শাসন প্রতিষ্ঠায় করণীয়। ভূমিকা: নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকের অন্যতম দায়িত্ব। আমার এলাকায় ইদানিং নারী নির্যাতন, মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। নাগরিক হিসেবে আমার অনেক করণীয় রয়েছে। নারী নির্যাতন: মানুষ যখন নারীর উপর নির্যাতন দেখতে পায় দেখতে পায় বা করে, তখন বোঝা যায় মানুষের পারিবারিক জীবন, সমাজ জীবন ও সমাজের স্বাভাবিক জীবন কতটা ভেঙে পড়েছে। মানুষের মধ্যে যখন পশুত্ব কাজ করে, তখন মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, তখন মানুষ নারী নির্যাতন করতে থাকে। আমার আশেপাশে নারী নির্যাতন অহরহ শুনতে পাই বা দেখতে পাই। নারী নির্যাতনের কারণ: মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব, মানুষের মধ্যে শিক্ষার অভাব, শিক্ষার প্রতি মানুষের অনাগ্রহ, বেকার জীবন, সচেতনতার অভাব, বাল্যবিবাহ, নারীর প্রতি বৈষম্য, দেশের প্রচলিত আইন নারী নির্যাতন ঠেকানোর জন্য যথেষ্ট নয়, আইনের প্রতি মানুষের অবিশ্বাস, আইনের দুর্বলতা, সামাজিক অবক্ষয়। নারী নির্যাতন প্রতিরোধে আমার করণীয়: নারী নির্যাতনের কারণ চিহ্নিত করে তা যে সমস্ত কারণে ঘটছে তার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা, নারী সমাজের গুরুত্বপূর্ণ অংশ তা মানুষের মধ্যে জাগিয়ে তোলার ব্যবস্থা করা, মানুষের ধর্মীয় জ্ঞান চর্চা বৃদ্ধি করা, মানুষকে শিক্ষিত করার ব্যবস্থা করা। নারী নির্যাতন করলে সমাজে থাকা যাবে না, এই বলে মানুষকে সচেতন করা। দেশের প্রচলিত আইনের প্রয়োগ বৃদ্ধি করার জন্য প্রচার করা, বেকার পুরুষদের কাজের ব্যবস্থা করা। মাদকাসক্ত ও কিশোর গ্যাং: আজ আমাদের সমাজে মাদকাসক্ত ও কিশোর গ্যাং বেড়ে চলেছে। করোনাকালে এই সুযোগে মাদক বিক্রেতারা আরও ভালোভাবে কাজে লাগিয়েছে। মাদক আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে, মাদকের প্রতি যুব সমাজ আসক্ত হয়ে পড়েছে। কিশোর গ্যাং আজ মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। কিশোর গ্যাং এ সমাজ আস্তে আস্তে নষ্ট যাচ্ছে। একজন দায়িত্বশীল নাগরিক বা একজন আইন প্রণেতা হিসেবে আমার অনেক দায়িত্ব রয়েছে। যারা মাদক বিক্রেতা তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা মাদক সেবন করে তাদের তালিকা করে পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করতে হবে। মাদকের বিরুদ্ধে শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলতে
গড়ে তুলতে হবে। মাদকের সাথে যারা যুক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পারিবারিক সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেক অভিভাবক নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এলাকার মধ্যে সামাজিক কমিটি করে যারা মাদকাসক্ত কিশোর গ্যাংয়ে জড়িত তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। তাই বলা যায় যে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ও একজন আইন প্রণেতা তাই বলা যায় যে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ও একজন আইন প্রণেতা হিসেবে উল্লেখিত বিষয়গুলির মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করে নারী নির্যাতন, মাদকাসক্ত ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নিয়ন্ত্রণ করা যায়। প্রতিবেদকের নাম মোহাম্মদ কামাল, এখানে একটা নাম লিখবে, প্রতিবেদন তৈরির একটা তারিখ দিবে, প্রতিবেদন তৈরির সময় উল্লেখ করবে। এই হলো তোমাদের 20তম সপ্তাহের পরিণতি ও নাগরিকতা বিষয়ের একটি নমুনা উত্তরপত্র। যদি এই নমুনা উত্তরপত্র তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে কমেন্ট বক্সে একটি ভালো মন্তব্য লিখবে। আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবে এবং তোমাদের বিষয়বস্তুর আলোকে একটি ভালো নমুনা উত্তরপত্র দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে।